আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমরা নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের সওম সংক্রান্ত একটা আলোচনা এখন তোমাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। সওমের যতগুলো এমসিকিউ আছে, বহু নির্বাচনী প্রশ্ন আছে, যেগুলো বাংলাদেশের বিভিন্ন বোর্ডে আসছে এবং তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা এই আলোচনার মধ্যে, এই ক্লাসের মধ্যে কথা বলার চেষ্টা করব, তোমাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এটা তোমাদের জীবনের জ্ঞানের জন্যও যেমন উপকারী হবে, পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করার জন্য তোমাদের কল্যাণে আসবে, কাজে আসবে ইনশাল্লাহ বিইজনিল্লাহ। তাহলে আমরা শুরু করি। আমাদেরকে একদম প্রথম প্রশ্ন করা হয়েছে, রোজা কোন ভাষার শব্দ? রোজা আরবি অথবা উর্দু, হিন্দি ভাষার শব্দ না। সুতরাং রোজা যেই ভাষার শব্দ সেটা হলো ফার্সি। আচ্ছা, সওম শব্দের অর্থ কি? সওম শব্দের অর্থ বিরত থাকা, দোয়া, ক্ষমা প্রার্থনা করা, নৈতিকতা। সওম শব্দের অর্থ হলো বিরত থাকা, কোনো কিছু থেকে বিরত থাকাকে রোজা বলে। হুকুম বিবেচনায় কোন কাজটির গুরুত্ব সবচেয়ে বেশি? সালাম দেওয়া, মৃত ব্যক্তির জানাজা পড়া, রমজান মাসে রোজা রাখা, দুই ঈদের সালাত আদায় করা। এখানে যেগুলো আছে এর মধ্যে সালাম দেওয়া, মৃত ব্যক্তির জানাজা পড়া, দুই ঈদের সালাত আদায় করা সবগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু রমজান মাসের রোজা রাখা এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে প্রশ্ন, সওম পালনকারী পানাহার থেকে বিরত থাকে কেন? আল্লাহর ভয়ে, লোকলজ্জার ভয়ে, খাদ্য না থাকায়, সম্পদ জমা রাখার জন্য। সওম পালনকারী পানাহার থেকে বিরত থাকে আল্লাহর ভয়ে, অন্য কোনো কারণে নয়। সওম পালনের মাধ্যমে প্রশিক্ষণ লাভ করা যায় সহানুভূতির, আনুগত্যের, ইবাদতের, আল্লাহ ভীতির। সওম পালনের মাধ্যমে কোনটার প্রশিক্ষণ লাভ করা যায়? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে ঘ, আল্লাহ ভীতির। এরপরে কোন ইবাদতটি মানব মননে আল্লাহ ভীতি সৃষ্টি করে? সালাত, সওম, যাকাত, হজ। এর মধ্যে মানব মননে আল্লাহ ভীতি যেটা সৃষ্টি করে সেটা হলো সওম। সওমের মৌলিক উদ্দেশ্য কোনটা? ঈমান দৃঢ় করা, ধৈর্য ধারণ করতে শেখা, সওয়াব লাভ করা, তাকওয়া অর্জন করা। সওমের মৌলিক উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুতরাং সওমের মৌলিক উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন কোন ইবাদতের মূল উদ্দেশ্য? তাকওয়া অর্জন মূল উদ্দেশ্য হলো রোজার। সুতরাং এখান থেকে উত্তর হবে গ নম্বর, রোজা। এরপরে সওমকে ঢাল বলা হয়েছে কেন? মন্দ কাজে বাধা দেয়, পানাহার থেকে বিরত রাখে বলে, আত্মিক প্রশান্তি অর্জন হয় বলে, ক্ষুধার্তের কষ্ট বোঝা যায় বলে। সওমকে ঢাল বলা হয়েছে মন্দ কাজে বাধা দেই বলে। এরপরে দেখো, বুখারী ও মুসলিম শরীফে কোন বিষয়টির কথা বলা হয়েছে? সওম ঢাল স্বরূপ, সওমের প্রতিদান আমিই দেব, এ মাসে সহানুভূতির মাস, সওমের প্রতিদান ক্ষমা। বুখারী এবং মুসলিম শরীফে যেটা বলা হয়েছে সেটা হলো সওম ঢাল স্বরূপ। এরপরে কোন ইবাদত একজন মুমিনের দৈহিক, মানসিক ও আত্মিক প্রশান্তি এনে দেই? এখানে চারটা ইবাদতের নাম লেখা আছে, সালাত, সওম, যাকাত, হজ। এর মধ্যে আমাদের আত্মিক প্রশান্তি যেটা এনে দেই, দৈহিক ও মানসিক প্রশান্তি এনে দেই, সেটা হলো সওম। এরপরে 39 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতার সৃষ্টি হয় কিসের জন্য? সওমের জন্য, সালাতের জন্য, হজের জন্য, নাকি যাকাতের জন্য? পারস্পরিক সহানুভূতি এবং সহমর্মিতার সৃষ্টি হয় সওমের জন্য। সুতরাং এখান থেকে আমরা বেছে নিব সওমকে। আমরা এখন 40 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এ মাস সহানুভূতির মাস। এখান থেকে এ মাস বলতে কোন মাসকে বোঝানো হয়েছে?
জিলহজ, শাবান, রমজান, মুহররম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেই মাসকে বুঝিয়েছেন এটা হলো রমজান মাস। আল্লাহ তাআলা বলেন সওম আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দিব। হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এখানে 4টা গ্রন্থের নাম আছে, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি। এর মধ্যে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই হাদিসটা? এই হাদিসটা যেই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই গ্রন্থের নাম হলো বুখারী। আচ্ছা, এরপরে 42 নম্বর প্রশ্ন, রমজান মাসে মুসলিমরা এক অপরকে সেহরি ও ইফতারি করায় কেন? 4টা কারণ এখানে উল্লেখ করছে, তার মধ্যে আমরা কোনটাকে সঠিক হিসেবে নিব? শরীয়তের বিধান পালনের জন্য, পারস্পরিক মহাব্বত সৃষ্টির আশায়, অধিক সওয়াব পাওয়ার আশায়, রোজার পরিপূর্ণতার জন্য। যেই উদ্দেশ্যে একজন আরেকজনকে সাহারি ইফতারি করায় এটা হলো অধিক সওয়াব পাওয়ার আশায়। রমজান মাসে অন্যদেরকে সাহারি ইফতারি করালে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এরপরে প্রশ্ন দেখো, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের সব পাপ ক্ষমা করে দিবেন। এই হাদিসটি কোন গ্রন্থে উল্লেখ করা হয়েছে? বুখারী, নাসাই, মুসলিম নাকি তিরমিজি? এই হাদিসটা বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে। হাদিসের নামগুলো, এরপরে কোনো সূরার আয়াত থাকলে এই সূরাটা কোন, মানে এই আয়াতটা কোন সূরায় আছে, এগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হয়, কারণ এগুলো তুমি বুঝে শুনে বা চিন্তা করে উত্তর দিবা এই সুযোগ তো নাই, কারণ এটা কোন গ্রন্থের, এখানে কিন্তু বুঝে কোনো লাভ নাই, এটা তোমার সরাসরি মুখস্থ থাকতে হবে। এরপরে ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহার করে? ইবাদতের ক্ষেত্রে কোন আমলটা এমন আছে? সালাত, যাকাত, সওম, হজ। দেখো এখানে 4টা ইবাদতের নাম উল্লেখ করা হয়েছে, এর মধ্যে সালাত, যাকাত এবং হজ এই 3টা চাইলে মানুষকে দেখানোর জন্য করা যায়। সালাত মানুষ একজন আরেকজনকে দেখানোর জন্য পড়তে পারে, যাকাত একজন আরেকজনকে দেখানোর জন্য দিতে পারে, হজ মানুষ আমাকে হাজী সাহেব বলবে এই জন্য কেউ করতে পারে, কিন্তু সওম কিন্তু আরেকজনকে দেখানোর জন্য রাখা যায় না। আমি সারাদিন খাইলাম, আরেকজনের সামনে এসে বললাম আমি রোজা আছি, কি সমস্যা? আল্লাহকে দেখানোর জন্য একমাত্র যে ইবাদত করা হয় এটা হলো সাওম। সুতরাং 44 নম্বরের উত্তর আমরা বেছে নিব সাওমকে। কোন ইবাদতে লৌকিকতার স্থান নেই? যেই ইবাদতে লৌকিকতার স্থান নেই সেই ইবাদতের নাম হলো সাওম। রোজা রাখার ক্ষেত্রে কেউ লৌকিকতা করতে পারে না, সাওম। আজির সাহেব বুঝতে পেরেছেন যে তিনি অধিকাংশ সময় লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভ ও কুপ্রবৃত্তির তাড়নায় মন্দ ও পাপ কাজে লিপ্ত হচ্ছেন। এই অবস্থা থেকে তিনি মুক্তি চান। তাকে এখন বেশি বেশি করে দান সদকা করতে হবে, বেশি বেশি সওম পালন করতে হবে, ভালো মানুষের সাথে মিশতে হবে, কোনো জ্ঞানী ব্যক্তি থেকে উপদেশ গ্রহণ করতে হবে, বেশি বেশি সাওম পালন করতে হবে, তাহলে তিনি লৌকিকতা থেকে বাঁচতে পারবেন, কারণ সাওমের মধ্যে লৌকিকতা নাই। জায়েদ এমন একটি ইবাদত পালন করে যার মাধ্যমে সে গরিব দুঃখী মানুষের ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে। উক্ত ইবাদতটি হলো ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারে, তাহলে সালাত, যাকাত বা হজ না, এটা হলো সাওমই হবে। আচ্ছা, শারীরিক সামর্থ্য থাকার পরও হাসান সাহেব রমজানের রোজা পালন করতে অস্বীকার করেন, তার কাজটি কিরূপ? শিরিক, কুফুর, নিফাক, জুলুম। তার কাজটি হলো কুফুরের অন্তর্ভুক্ত, কারণ তার সব কিছুই আছে, সব ঠিক আছে, কিন্তু সে রোজা রাখছে না, এটা কুফুরের মতো একটা কাজ হচ্ছে। শিরিক বা নিফাক, জুলুম এটার অন্তর্ভুক্ত না। এরপরে কোন ইবাদত কিয়ামতের ময়দানে পাপীর জন্য সুপারিশ করবে? হাদিসের মধ্যে আসছে সাওম কিয়ামতের দিন পাপীর জন্য সুপারিশ করবে। তো আমরা এখানে দেখি, এই যে দেখছি নামাজ, রোজা, হজ, যাকাত, তো এর মধ্যে অন্যান্যগুলো সুপারিশ করবে কিনা এটা সরাসরি হাদিসে উল্লেখ নেই, কিন্তু রোজার কথা সরাসরি হাদিসে উল্লেখ আছে। সুতরাং যেই ইবাদত কিয়ামতের দিন পাপীর জন্য সুপারিশ করবে সেই ইবাদতের নাম হলো রোজা। রোজা পালনের মাধ্যমে বান্দার কোন গুণটি পরীক্ষা করা হয়? ধৈর্য, তাকওয়া, সততা, জ্ঞান। রোজা পালনের মাধ্যমে বান্দার যেই গুণটিকে পরীক্ষা করা হয় সেটা হলো ধৈর্য, সে আল্লাহর জন্য না খেয়ে থাকে কিনা। 50 নম্বর পর্যন্ত আমরা পড়লাম, এরপরে আমাদের পৃষ্ঠার অপর সাইডে যেতে হবে 51 নম্বর প্রশ্নের জন্য। হ্যাঁ, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কি থেকে বিরত থাকার নাম? সওম। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, ইন্দ্রিয় পরিতৃপ্তি, হালাল হারাম, কোনটা থেকে? অবশ্যই পানাহার আর ইন্দ্রিয় তৃপ্তি, এই দুইটা কোথায় আছে? ক নম্বরে আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ক নম্বরকে চয়ন করছি। সওম কিসের মাঝে ঢাল স্বরূপ? সওমকে ঢাল বলা হয়েছে, তো ঢাল কিসের মাঝে? 52 নম্বর প্রশ্নের উত্তর হলো কোনো ব্যক্তি তার মন্দ ও তার মন্দ কাজের
রোজাদারের আত্মা ও প্রবৃত্তির ব্যক্তি রোজাদারের তাকওয়ার মাঝে, শেষেরটা সঠিক নয়। তাহলে 1 আর 2 কোনটায় আছে? 1 আর 2 আছে ক নম্বরে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ক নম্বরকে চয়ন করছি। সওম ঢাল স্বরূপ কোন হাদিস গ্রন্থের অন্তর্ভুক্ত? এখানে হাদিসের 3টা গ্রন্থের নাম উল্লেখ করা হয়েছে, এই যে বুখারী, মুসলিম, আবু দাউদ। এর মধ্যে সওম ঢাল স্বরূপ এটা কিসের অন্তর্ভুক্ত? এটা মুসলিম শরীফে এই হাদিস উল্লেখ নাই। এই হাদিস এখানে যেই গ্রন্থগুলো আছে এর মধ্যে 2টা গ্রন্থের মধ্যে উল্লেখ আছে, বুখারী এবং আবু দাউদ। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা 1 এবং 3 যেখানে আছে বুখারী আর মুসলিম এই দুইটার মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে, সুতরাং আবু দাউদের মধ্যে এই হাদিস নাই। সুতরাং 1 আর 2 যেখানে আছে আমরা সেটাকে গ্রহণ করছি। 1 আর 2 আছে গ নম্বরে, সুতরাং আমরা গ নম্বরকে গ্রহণ করছি। রোজা মানুষকে কি হতে বিরত রাখে? রোজা মানুষকে যে বিরত রাখে, কিসের থেকে বিরত রাখে? কাম, ক্রোধ, লোভ, লালসা, পাপাচার ও অনাচার। মানুষকে রোজা সবগুলো থেকেই বিরত রাখে। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে সবগুলো যেখানে আছে, কাম, ক্রোধ, লোভ, লালসা, পাপাচার, কোনটাই? ঘ নম্বর। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ঘ নম্বরকে চিহ্নিত করছি। সওমের সামাজিক শিক্ষা, এখানে যেগুলো দেওয়া আছে এর মধ্যে সওমের সামাজিক শিক্ষা কোনটা? অসহায় ও নিরন্ন মানুষের প্রতি সহানুভূতি, মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা প্রকাশ, আত্মিক উৎকর্ষ সাধন। সওমের সামাজিক শিক্ষা কোনটা? আত্মার প্রশান্তি, আত্মার উৎকর্ষ। এরা তো সওমের সামাজিক উৎকর্ষ না, এরা তো ব্যক্তিকেন্দ্রিক। উপরের 2টা হলো সামাজিক। সুতরাং আমরা 1 আর 2 যেখানে আছে সেটাকে গ্রহণ করছি। 1 আর 2 কোথায় আছে? খ নম্বর। সুতরাং এটাই আমাদের গ্রহণযোগ্য উত্তর। আচ্ছা, সিয়াম সাধনার ফলে সমাজে লোকদের মাঝে সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? শান্তি, শৃঙ্খলা, সহানুভূতি ও সহমর্মিতা, আত্মিক উৎকর্ষ। সিয়াম সাধনার মাঝে সমাজের লোকদের মাঝে কি সৃষ্টি হয়? সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয়, আত্মিক উৎকর্ষ সৃষ্টি হয়। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা চয়ন করছি গ নম্বরকে, সহানুভূতি ও সহমর্মিতা এবং আত্মিক উৎকর্ষ। নিচের উদ্দীপকটি পড়ে 57 ও 58 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমাদেরকে পরের 2টা প্রশ্নের উত্তর দিতে হলে একটা উদ্দীপক পড়তে হবে। এখানে বলা হলো, আম্বৌলা গ্রামের 15 বছরের বালক মহিউদ্দিন জীবনের প্রথমবার এমন একটি ইবাদত পালন করে যা প্রত্যেক নবীর যুগে ফরজ ছিল, যা দ্বারা দৈহিক, মানসিক ও আত্মিক প্রশান্তি লাভ করা যায়। আচ্ছা, কুরআন মাজিদে আল্লাহ বলছেন, যেটা আমি এই ক্লাসের শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও এটা ফরজ ছিল। তার মানে প্রত্যেক যুগে ফরজ ছিল রোজা। আচ্ছা আসো, মহিউদ্দিন কোন ইবাদতটি পালন করে? প্রত্যেক যুগে ফরজ ছিল, তাহলে কোনটার কথা বললাম? সালাত, যাকাত অথবা হজের কথা বলি নাই, বলছি সাওমের কথা। সুতরাং মহিউদ্দিনের পালনকৃত ফরজ ইবাদতটি হলো সাওম। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই, যেটা 58 নম্বর প্রশ্ন হবে আমাদের জন্য। উক্ত ইবাদতের ফলে সে সহকর্মী ও সহানুভূতিশীল হতে পারবে, অনাহারীর ক্ষুধার জ্বালা অনুভব করতে পারবে, ধনী দরিদ্র বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখতে পারবে। দেখো, ধনী আর দরিদ্র এই 2টা বৈষম্য যে ইবাদত ভূমিকা রাখে, এটা হলো যাকাত, এটা সওম না। কিন্তু উপরের 2টা, সে সহানুভূতিশীল হতে পারবে, সে ক্ষুধার জ্বালা অনুভব করতে পারবে। তো উপরের 2টা কোথায় আছে? ক নম্বরে আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা যেটাকে চয়ন করে নিব এটা হলো ক। এটা হলো ক নম্বরকে আমরা এই প্রশ্নের উত্তর হিসেবে চয়ন করে নিচ্ছি। এরপরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে আরও একটা উদ্দীপক পড়তে হবে, যেখানে লেখা আছে, 10ম শ্রেণীর ছাত্র সামিন স্কুলে নিয়মিত টিফিন নিয়ে আসে, কিন্তু তার সহপাঠী রাকিব অভাবের কারণে কোনো টিফিন আনতে পারে না, তাই প্রতিদিন সামিন রাকিবকে নিয়ে টিফিন ভাগ করে খায়। এটা খুবই একটা ভালো কাজ সে করে, যে টিফিন নিয়ে আসে, সে টিফিন খাইতে পারছে না, যে তার সাথে ভাগ করে খাচ্ছে। এখন প্রশ্ন হলো, সামিনের কর্মকাণ্ডে কোন ইবাদতের শিক্ষা ফুটে উঠেছে? সালাত
না না। জাকাত? হজ? সেটাও না। সওম, কারণ সওম আমাদেরকে ক্ষুধার যন্ত্রণা অনুভব করতে শেখায়। সারাদিন রোজা রেখে ক্ষুধা লাগে, এখান থেকে আমরা গরিবদের, অনাহারী যারা থাকে তাদের ক্ষুধার যন্ত্রণা মানে বুঝতে শিখি। তাহলে সামিনের কর্মকাণ্ডে কোন ইবাদতের শিক্ষা ফুটে উঠেছে? অবশ্যই সামিনের কর্মকাণ্ডে যে ইবাদতের শিক্ষা ফুটে উঠেছে এটা হলো সাওম। আচ্ছা, এরপরে নিচে একটা উদ্দীপক পড়ে আমাদেরকে 60 ও 61 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রশ্ন করা হয়েছে, উদ্দীপকের মধ্যে আলোচনা করা হয়েছে সালমান সাহেব সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, মানে রোজা যতটুকু সময় রাখতে হয় এতটুকু সময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকেন। তার 9 বছরের ছেলে রাফিদ নিয়মিত 5 ওয়াক্ত বাধ্যতামূলক ইবাদত আল্লাহর জন্য আদায় করেন। প্রথমটা দেখে আমরা বুঝলাম রোজা, দ্বিতীয়টা দেখে বুঝলাম আমরা 5 ওয়াক্ত যেহেতু সালাত। প্রশ্ন হলো সালমান সাহেবের কর্মকাণ্ডে কোন ইবাদত পালিত হচ্ছে? তিনি সূর্যাস্ত থেকে নিয়ে একদম মানে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকছেন, তো এর মাধ্যমে যে ইবাদতের শিক্ষা পালিত হচ্ছে এটা হলো সাওম। এরপরে রাফিদের কর্মকাণ্ডের ফলে নৈতিক জীবন মজবুত হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, ক্ষুধার্তের প্রতি সহানুভূতি জন্মাবে। রাফিদের ইবাদতের ফলে কোনটা হবে? রাফিদের ইবাদতের ফলে হবে সে নামাজ পড়ছে, নামাজের ফলে নৈতিক জীবন মজবুত হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে, কিন্তু নামাজ তো ক্ষুধার্তর প্রতি সহানুভূতি শেখায় না। তাহলে 1 আর 2, তো 1 আর 2 কোনটায় আছে? ক নম্বরে আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ক নম্বরকে চয়ন করতে পারি। এর পরের 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে আরও একটা উদ্দীপকের দিকে যেতে হবে। প্রশ্নের উদ্দীপকের মধ্যে আলোচনা করা হয়েছে রমজান মাসে ধনীরা বেশি বেশি দান সৎকা করে, ফলে দরিদ্র জনগণের আর্থিক অভাব অনেকটা লাঘব হয়। ধনীরা যখন বেশি বেশি দান সৎকা করছে তখন গরিবদের আর্থিক অভাব অনেকটা লাঘব হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো রমজান মাসে ধনীরা বেশি বেশি দান খয়রাত করে কেন? দরিদ্রের কষ্ট লাঘবের জন্য, অতিরিক্ত পুণ্যের মানে সওয়াবের আশায়, অতিরিক্ত সম্পদের আশায়, অতিরিক্ত লাভের আশায়? কোনটা? তারা অতিরিক্ত পুণ্যের আশায়, অতিরিক্ত সওয়াবের আশায় বেশি বেশি দান সৎকা করে। কারণ অন্যান্য মাসে দান সৎকা করলেও সওয়াব হয়, রমজান মাসে করলেও সওয়াব হয়, কিন্তু রমজান মাসে সওয়াব অনেক বেশি হয়। সুতরাং ধনীরা অতিরিক্ত দান সৎকা করে কিসের জন্য? অতিরিক্ত পুণ্যের আশায়। আমরাও রমজান মাসে, রমজানের বাইরে সবসময় দান সদকা করার চেষ্টা করবো ইনশাল্লাহ বিইذনিল্লাহ। আমাদের সকলের সওম পালন করা উচিত, আমাদের সওম পালন করা উচিত। কেন? আল্লাহর নৈকট্য লাভের আশায়, অধিক সম্পদের আশায়, সামাজিক গুরুত্ব বিবেচনা করে আমাদের সওম পালন করা উচিত। কিসের জন্য? অধিক অর্থ সম্পদের আশায়। সওম পালন করে তো কারো অর্থ সম্পদ লাভ হয় না। সওম পালন করে যেটা লাভ হয় সেটা আল্লাহর নৈকট্য লাভ করা যায়, সামাজিক গুরুত্ব বিবেচনা করা যায়। তাহলে 1 আর 3 যেটার মধ্যে আছে আমরা এর প্রশ্নের উত্তর হিসেবে সেটাকে বেছে নিতে চাই। তো 1 আর 3 কোনটায় আছে? 1 আর 3 আছে হলো গ নম্বরে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা গ নম্বরকে বেছে নিচ্ছি। যাই হোক, 63 নম্বর এই প্রশ্নের মাধ্যমে আমরা তৃতীয় অধ্যায়ের ইবাদত সংক্রান্ত যে আলোচনা চলছিল তার একটা টাইপ সওম আমরা শেষ করলাম। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হুমায়ুন কবির এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।